এক্সারসাইজের মাধ্যমে। হ্যাঁ, চারজন খলিফা, ওয়েস্টার্ন ডেমোক্রেসি, হ্যাঁ, পশ্চিমাদের পচা গান্দা অশ্লীল জুলুমের আখড়া, কুফুরের আখড়া, শিরিকের আখড়া গণতন্ত্র দিয়ে চার খলিফা হইছে। কোথায় মুসলমান খবর আছে? গণতন্ত্র করতে করতে কোন জায়গায় গিয়ে নামছেন? ইসলাম থেকে খারিজ হওয়ার দ্বার প্রান্তে। খবরদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা ছাড়া অন্য কোন তরিকায় শান্তি, স্বাধীনতা, কামিয়াবি, সফলতা, বিজয় সম্ভব না। বলে না 5 আগস্ট বিজয় করছি, কত করছো? মনিব পরিবর্তন করছো। আগে মনিব ছিল ইন্ডিয়া, এখন মনিব হয়েছে আমেরিকা। গোলাম হতে হতে খোদা পরিবর্তন হয়েছে, গোলাম পরিবর্তন। আগে খোদা মানছে ইন্ডিয়ার, এখন খোদা মানো করে কথা। আমরা ইন্ডিয়ার খবরদারি মানি নাই, আমেরিকার খবরদারি মানবো? এটাকে বলে মুসলিম জাতি বেড়া। ইমানের বলে বলিয়ান হতে হবে। আমরা কোন আন্তর্জাতিক বিশ্ব মুরলের পূজা করতে রাজি না। আমরা পূজা করবো কার? এক আল্লাহ। তাইলে আল্লাহ কয়জন? তার দেওয়া জীবন বিধান কয়টা হবে? হিন্দু দাদা দিদিরা, তোমাদের অথর্ববেদে স্পষ্ট আছে, হোতারমিন্দ্র হোতারমিন্দ্র মহাশারিন্দ্র ভূ অল্লাহ রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরামং পূর্ণনং ব্রহ্মণং অল্লাহ অল্লং অল্লাহ রসুল মুহাম্মদ রকেং বরস্য অল্লাহ অল্লম। সকল ইন্দ্রের মহাইন্দ্র এক আল্লাহ এবং পরম বরণীয় এবং অনুসরণীয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে চিৎকার করে বলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও হিন্দু দাদা দিদিরা, তোমাদের নিকটে যোগ কয়টা, কাল কয়টা? যে কোনো হিন্দুরে জিজ্ঞেস করবা তো বলবে আমাদের কাছে কাল হইলো 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি। বলে এখন কোন যুগ চলে? যে কোনো হিন্দু আল্লাহ ধর্ম সম্পর্কে নলেজ রাখে, সে বলতে বাধ্য থাকবে এখন কলির যুগ চলে। ও দাদা দিদিরা, বলো কলির যুগে যে অবতার আসবে তাকে তোমাদের বেদে, তোমাদের পুরাণে, তোমাদের রামায়ণে, তোমাদের গীতায়, তোমাদের মহাভারতে, তোমাদের ধর্মীয় শাস্ত্রে কি বলা হয়েছে? তো তোমাদের সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ, রেফারেন্স বুক হলো পুরাণ, আর পুরাণ হলো 18টা। তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল হবেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে আসবেন। সম্বল এটা সংস্কৃত ভাষা, এটার বাংলা হলো নিরাপদ নগরী, এটার আরবি হলো ওয়াহাদাল বালাদুল আমিন। তাকবীর। মক্কা মুআজ্জামার আরেকটা নাম কি রে? ওয়াহাদাল বালাদুল আমিন, নিরাপদ নগরী। এই হিন্দু দাদা দিদিরা, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল কে হবে? তোমাদের সাথে স্পষ্ট বলছে যার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি, নিরাপদ বা শান্ত, আরবি হলো আমেনা। তাকবীর। তার পিতার নাম হবে বিষ্ণু যশ, ভগবান বা আল্লাহর গোলাম, যার আরবি হলো আব্দুল্লাহ। তাকবীর। ও হিন্দু দাদা দিদিরা, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল হবে কে? যার নাম হবে নরা সং সং, যার আরবি হল, বাংলা হলো প্রশংসিত, আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর। তাহলে হে হিন্দু দাদা দিদিরা, আজকে যদি তোমরা প্রকৃত হিন্দু ধর্মের অনুসারী হইতে হয়, প্রকৃত বৈদিক ধর্মের অনুসারী হইতে হয়, প্রকৃত সনাতন ধর্মের অনুসারী হইতে হয়, তবুও তোমাদের কালিমা পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি নাই। দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আমরা কারো লগে মারামারি করব না, ঝগড়াঝাটি করব না, কারণ আমরা বিশৃঙ্খলায় বিশ্বাসী না। কিন্তু কোরআনের লাথি মারলে ওই পা সুস্থ থাকবে না, নবীকে গালি দিলে ওই কল্লা শরীরে থাকবে না। মাসালা পরিষ্কার। আমাদের নবী নবীউর রহমাও, নবীউল মালহামাও, রহমতেরও নবী, যুদ্ধও নবী, সত্যের বক্তা,
ও মা, তুমি রসুলের গালি দিবা, আবার তোমার সাথে বাবারে শোনারে অনুরোধ বিল মারুফ চলবে, এরকম কোন ইসলাম আমরা জানিও না, মানিও না। আমরা ইসলামের কথা স্পষ্ট, যেইসা মেহমান ওইসা অজু কা পানি, যেইসা কুকুর এইসা মুগুর। তুমি রসুলের গালি দিবা, তোমার দুনিয়াতে থাকার কোন অধিকার শেষ। কথা বুঝতেছেন? কোরআনের উপরে লাথি মারবা, আর মুসলিম সমাজে মুসলমানদের সাথে, আল্লাহর বান্দাদের সাথে, আল্লাহর ওলিদের সাথে একসাথে থাকবা, এটা হতে পারে? সুতরাং মাসালা পরিষ্কার করো। ইসকন যে সংগঠন আজকে শুরু হয়েছে, এই ইসকন নামক যে সংগঠন, এটা হিন্দুদের কোন সংগঠন নয়। ইসকন হিন্দুস্তানেরও কোন সংগঠন না। ইসকন হলো আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত ইহুদি এবং খ্রিস্টানদের ষড়যন্ত্রের একটা অংশ। এদেরকে দিয়ে হিন্দু আর মুসলমানের হাজার বছরের যে সম্প্রীতি ছিল সেটাকে ধ্বংস করার এক ষড়যন্ত্র চলছে। আপনারা সাধারণ হিন্দুদের থেকে খবর নেবেন, সাধারণ হিন্দুরা আমার সাথে অবশ্যই একমত হবে, আমরা হাজার বছর এই বাংলাদেশে আমাদের মতো সম্প্রীতি পৃথিবীর কোথাও কমই আছে, ঠিক কিনা? কিন্তু আজকে ইসকন এসে আমাদের সুখের সংসারে, সুখের সমাজে আগুন লাগাই দিচ্ছে। সুতরাং ইসকনকে নিষিদ্ধ করতে হবে, ইসকনের অপতৎপরতা বন্ধ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে যদি সরকার ইসকনকে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়, এই দেশের জনগণ আইন নিজের হাতে তুলে নিবে, নিজের হাতে তুলে নিবে। ইসকন সন্ত্রাসী, উগ্র, বিচ্ছিন্নতাবাদী একটা দলের নাম, একটা সংগঠনের নাম। এদের মূল গুড়ায় বসে আছে ইহুদি আর খ্রিস্টানরা। সুতরাং আমরা সাধারণ হিন্দুদেরকেও বলবো, আপনারা নিজেদের কল্যাণে এদেরকে ঠেকান, আপনারাও এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং বিভিন্ন থানায়, জেলায় আপনারা এদের বিরুদ্ধে মানববন্ধন করেন। অন্যথায় আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা যে কোনো সময়ে বিনষ্ট হবে। এর মূল কারণ, মূল দায়ভার নিতে হবে ইসকনকে। আর ইসকনকে নিষিদ্ধ না করলে, ইসকনের এই অপতৎপরতা সরকার বন্ধ না করলে, যে কোনো উদ্ভট পরিস্থিতির জন্য দায় নিতে হবে রাষ্ট্রের প্রশাসনকে, ঠিক কিনা? তখন আর বলবেন না সাপ খারাপ, এগুলো বললে তখন চলবে না। আইন নিজের হাতে তুলে নেবেন না। আমরা আগে থেকে বলতেছি, আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই, কিন্তু আপনারা সন্ত্রাসবাদকে দমন করতে হবে। যদি ব্যর্থ হন, ঘটনা কিন্তু ওই নুরাল পাগলার দিকেও মোড় নিতে পারে। এই নুরাল পাগলার এই ঘটনার জন্য আমি মনে করি 100% দায় হলো প্রশাসন। এই পুলিশরা তাদের কাছে ওই এলাকার রাজবাড়ির আলেম ওলামারা একের পর এক সাংবাদিক সম্মেলন করছে, মামলা নিয়ে গেছে, বলছে দ্রুত আপনারা এটা থামান। বাইতুল্লাহর সাথে বেয়াদবি করা হইতেছে, বাইতুল্লাহর সাথে বেয়াদবি করে একটা মুশরিক কাফের খ্রিস্টান নুরাল পাগলার কবরকে বাইতুল্লাহর আদলে কালো গিলাপ লাগিয়ে সেটাকে তোয়াফ করা হইতেছে। মুসলমান জীবিত থাকতে এটা হতে দেওয়া হবে না। আপনারা প্রশাসন পারেন নাই, ব্যর্থ হয়েছেন, পরিপূর্ণ ব্যর্থ। এই জন্য মানুষ নিজের হাতে আইন নিছে। যদিও আমরা মানুষ পুরানোর পক্ষে না, কথা বলেন, আমরা মানুষ পুরানোর পক্ষে, আমরা মানুষ পুরানোর পক্ষে না, কিন্তু এই বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য এক নম্বর দায়ী ওই মুশরিক দল, কাফের দল, খ্রিস্টান ধর্ম দ্বারা প্রচার করত তারা, আর তাদেরকে প্রতিহত না করা প্রশাসন। একই পরিস্থিতি যেন ইসকনের কারণে আমাদের দেশে না হয়। আমরা বারবার বলতেছি প্রশাসনকে, রাষ্ট্রের দায়িত্বশীলদেরকে, যে কোনো ভাবে হোক আপনারা ক্ষমতায় আসছেন, কেয়ারটেকার সরকার হোক আর যে সরকারই হোক, আপনাদের দায়িত্ব দেশের মানুষের নিরাপত্তা দেওয়া। একের পর এক মুসলিম নারীকে প্রেমের নাটক করে ধর্ষণ করবে, হিন্দু বানায়া বিয়ে করবে, এটা মুসলমান মেনে নিতে পারে না।
সুতরাং এটা রাষ্ট্রকে প্রতিহত করতে হবে এবং আমরা আমাদের সাধারণ হিন্দু দাদা দিদিকে বলবো, আপনাদেরও দায়িত্ব এই উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী ইসকনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এখন আসেন, আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিব। মারামারি কাটাকাটিতে আমরা বিশ্বাসী না। আমরা জোর করে কাউকে মুসলমান বানাবো, প্রত্যেক অমুসলিমকে দাওয়াত দিব। কি বলেন আপনারা? এই কাজ করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা এখন থেকে অমুসলিমদেরকেও দাওয়াত দিবেন? হাত তোলেন থেকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দাওয়াত দিবেন কেমনে? মন্ত্র পারেননি? মন্ত্র তো পারেন না, বলে মন্ত্রের কোনো প্রয়োজনই নাই। আমরা দাওয়াত দিব কোরআন দিয়ে। কোরআনের চেয়ে প্রভাবশালী আর কোনো কালাম হইতে পারে? আর কোনো বাণী হইতে পারে? কোরআন সরাসরি কার বাণী রে? আল্লাহর বাণী। আহ্বান করবেন কার দিকে? তো আল্লাহর দিকে আহ্বান করবেন। আল্লাহর কালামের চেয়ে প্রভাবশালী আর কোন কালাম হইতে পারে? কখনো সম্ভব না। তাহলে আমরা কোরআন দিয়ে দাওয়াত দিব। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাসূল বলছে না যে আমরা তোমাদের নিকটে। আজকে নবী রাসূল নাই, নবী রাসূলদের ওয়ারিসরা আছে না নাই? তো নবী রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম, নবী রাসূলের প্রতিনিধি, এই সাধারণ মুসলমানরা নবী রাসূলের উম্মত, যারা নবী রাসূলের অনুসরণকারী, অনুসারী, মুত্তাবিঈন এর দাবিদার, তারা প্রত্যেকে এই কাজ করবে। অমুসলিমদেরকেও দাওয়াত দিবে। মন্ত্র পাড়ার দরকার নাই। আপনাদের জন্য আমি বই নিয়ে এসেছি, গাড়ির মধ্যে বই আছে। আপনার খিদমতে আপনার আমানত, একটা বই, বিশ্ববিখ্যাত দায়ী মৌলানা কালিম সিদ্দিকী সাহেব এই বইটা লিখছেন, আপকি আমানত আপকে সেবা মে। আমি এটার বাংলা করছি, আপনার খিদমতে আপনার আমানত। এই বইটা আপনারা প্রত্যেকে এই বইটা কমপক্ষে একটা কপি নেবেন। যাদের তৌফিক আছে 5টা 10টা 20টা করে নেন। অনেকের প্রতিবেশী হিন্দু আছে না নাই? অনেকের ব্যবসায়ী পার্টনার হিন্দু আছে না নাই? অনেকের বাজারে পাশের দোকানে হিন্দু আছে না নাই? অনেকের বাড়ির পাশে হিন্দু বাড়ি আছে। কার কার বাড়ির পাশে, ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে অমুসলিম পরিবার আছে? হাত তোলেন দেখি। হ্যাঁ, হাত তোলো। এটা শর্মের কিছু নাই, এটা আপনার কোনো অপরাধ না। মাশাআল্লাহ। দেখেন, এই যে অনেকেরই আছে, হাত নামান, অনেকেরই আছে। তাহলে আপনার আমার ডিউটি, দায়িত্ব হলো এই অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া। কিন্তু যদি অমুসলিমদেরকে দাওয়াত না দেন, কাল কিয়ামতের মাঠে বলে আল্লাহ আপনি জিজ্ঞেস করেন, এই হুজুর আমার সাথে প্রতিবেশী ছিল 70 বছর, এই মুসলমান আমার পড়ালেখার সাথী ছিল, আর এই ব্যবসায়ী আমার ব্যবসায়ী পার্টনার ছিল, কিন্তু আমাকে কোনোদিন ইসলামের দাওয়াত দেয় নাই। মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ আপনি দায়িত্ব দিয়েছেন উখরিজাত লিন্নাস বলে, কিন্তু এরা আমাদেরকে দাওয়াত দেয় নাই। হাত্তাকে গুনবী সাহেব প্রধান বক্তা হয়ে আইসা দাওয়াত দিয়ে গেছে শুধু মুসলমানকে। চাচা আপনজন বাঁচা। ও হিন্দু দাদা দিদিরা, আমি নিজেকে বাঁচানোর জন্য হলেও তোমাদেরকে দাওয়াত দিতে হবে। কথা বলেন নাই? কারণ কাল কিয়ামতের মাঠে তোমরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবা। এই জন্য এই বইটা নিয়ে কমপক্ষে 3 বার পড়বেন। আপনার সবচেয়ে কাছের পরিচিত অমুসলিমটাকে হাতিয়ে দিবেন। মায়েরাও স্বামীদের মাধ্যমে, ছেলেদের মাধ্যমে নিয়ে যাবেন। আপনারা আপনাদের প্রতিবেশী হিন্দু মহিলা, হ্যাঁ হিন্দু মেয়ে, হিন্দু বান্ধবী, অনেকে একসাথে পড়ালেখা করে স্কুলে, কলেজে, ভার্সিটিতে, বান্ধবী আসে না নাই? আপনি তাকে দাওয়াত দিবেন, এই বইটা দিয়ে দিবেন যে এটা তোমার জন্যই লেখা হয়েছে। এরপরে এখানে বই আছে ইসলাম ও গণতন্ত্র, দুইটা আলাদা ধর্ম, দুইটা এক ধর্ম হইতে পারে। ইসলাম হইল তাওহীদ ভিত্তিক ধর্ম, আর গণতন্ত্র হইল শিরক ভিত্তিক ধর্ম। তাহলে দুইটা কখনো এক হইতে পারে? তাহলে এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব? গত 53 বছরে হয় নাই, আগামী 53 বছরেও সম্ভব না। এটা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস দ্বারা একেবারে দলিল আদিল্লা সহ প্রমাণ করে দেওয়া হয়েছে। এই বইটা প্রত্যেকে নিয়ে পড়বেন। বিশেষ করে উলামায়ে কেরাম, রাজনীতিবিদদের প্রতি আমার আকুল আবেদন। আরেকটা বই আছে এখানে, কবরের 3 প্রশ্নের উত্তর, কারা দিতে পারবে, কারা দিতে পারবে না।
কবরে তিনটা প্রশ্ন হবে না, মার রব্বুকুম ওয়া মা দীনুকুম ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আয় তোমার রবকে, তোমার দিন কি, তোমাদের কাছে যে এই নবীকে পাঠানো হয়েছে, এই ব্যক্তিকে পাঠানো হয়েছে, এই ব্যক্তিটা কে? এই প্রশ্নের উত্তর কারা দিতে পারবে, কারা দিতে পারবে না জানার দরকার আছে না নাই? এই বইটাও 20 টাকা দাম, এটা আপনারা সাথে করে নিয়ে যান, ঘরের মধ্যে তালিম করেন, নিজের ছেলে মেয়েদের ঈমান মজবুত করেন। কওমি মাদ্রাসায় কমপক্ষে 3 বছর ছেলে মেয়েকে ভর্তি করেন, এরপরে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান। অন্যথায় আপনার ছেলে মেয়ে বাগোয়া লাভদেবের ফাঁদে পড়া ঈমান হারা হইয়া হয়তো হিন্দু হয়ে যাইব, নয়তো ভারতের পতিতালয়ে পাচার হইব। আর আপনি জেনে বুঝে সহশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তি করার কারণে আপনিও বিদ্যুৎ হবেন। তাই আগে নিজের ঈমান ঠিক করেন, পরিবারের ঈমান ঠিক করেন, এরপরে এই নিজের ঈমান এবং ইসলাম অনুযায়ী আর চাহিদা অনুযায়ী সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনা করার দায়িত্বে দান, নিজের সন্তানকে তৈরি করেন। আপনারা প্রত্যেকে এই বইগুলো নেবেন, দাওয়াতি এই কাজ করতে আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এখন আপনাদেরকে আমি একটা মন্ত্র মন্ত্র তো পারেন না, অঙ্ক শিখাই দিই। যে কোনো হিন্দু দাদা দিদিকে বলবেন, দাদা তোমাদের নিকটে দেব দেবী কয়টা? তো বলবে 33 কোটি। হিন্দুদের দেব দেবী কয়টা? এটা কিন্তু তাদের ধর্মীয় গ্রন্থে আছে, আমার কাছে বই আছে, ক্লাস 9-10 এর হিন্দু ধর্ম শিক্ষা, তার শুরুতেই লেখা আছে 33 কোটি দেব দেবতার হিন্দু ধর্ম। তাদের সম্পাদকে লিখছে, হিন্দু সম্পাদকে স্পষ্ট লেখা। এবং আমি আলহামদুলিল্লাহ সারা দেশব্যাপী হিন্দুদের বাড়িতে, মন্দিরে, দোকানে, পাটে, বাজারে, ঘাটে, ট্রেনে, বাসে যেখানেই অমুসলিম পাই সেখানেই আলহামদুলিল্লাহ তার সাথে দুই একটা কৌশল বিনিময় এবং দাওয়াতের আদান প্রদান করার চেষ্টা করি। আমি জিজ্ঞেস করছি আপনাদের দেবদেবী কয়টা? 33 কোটি। আমরা দাওয়াত দিতে গিয়েছি কক্সবাজার জেলার সকরিয়া থানার ডুলাদারা ইউনিয়নের মালুমঘাট গ্রামে। সেখানে একটা হসপিটাল আছে, খ্রিস্টিয়ান মেমোরিয়াল হসপিটাল, মেমোরিয়াল খ্রিস্টান হসপিটাল। ওই হসপিটাল ডাক্তার ওলসন আমেরিকা থেকে এসে 1964 সালে করছে। যখন সে এই খ্রিস্টান হসপিটাল করে, পুরা চকরিয়াতে একজনও খ্রিস্টান ছিল না। সে ছাড়া বর্তমানে শত শত ফ্যামিলি খ্রিস্টান। সেবার আড়ালে খ্রিস্টান বানাইছে। সারা দেশব্যাপী এনজিও আছে না, ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নিউজ বাংলাদেশ, আরডি, আরএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, মিউজিয়াম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, মুশিকা বাংলাদেশ, গান বাংলাদেশ, রিজ বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ। আছে না 95,000 এনজিও আছে। আমি এখনো 95টাও বলি নেই। 95,000 এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। চিনবেন যারা বাড়িতে বাড়িতে গিয়ে, ঘরে ঘরে গিয়ে ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, কিস্তিতে টাকা দিয়া ঘরের ভিতরে নিস্তি ঢুকাইয়া বউটারে লইয়া উড়াল দেয়। এরা হলো এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সাহায্য সংস্থা। নাম হলো সাহায্য সংস্থা, আউটডোর হলো সেবা সংস্থা, নারী উন্নয়ন, নারী প্রকল্প, নারী সমান অধিকার, নারী ক্ষমতায়ন, দারিদ্রতা বিমোচন, ক্ষুদ্র ঋণ প্রকল্প। আর ইনডোর হলো ধর্মান্তরকরণ। সুদূর প্রসারী এক ষড়যন্ত্র, নাম হলো এই এনজিওরা। আর কেউ আছে ধর্মান্তর করে না, খালি মুসলিম মেয়েদেরকে দৈয়ুজ বানায়। কোন এনজিও আছে কাউকে দৈয়ুজ বানায় না, খালি মুসলিম যুবক, মুসলিম শিশুদের অন্তরে শিক্ষার নামে ইসলামী আকীদা বিশ্বাসের ব্যাপারে সংশয়বাদী করে তোলে। চাঁদপুরের এক খ্রিস্টান মোড় আছে, মিশন মোড়, চাঁদপুর শহরে। তাও বাড়ি যদি ওখানে হয় তাহলে জানবেন। ওখানে আমি দেখেছিলাম খ্রিস্টান স্কুলে 90% মুসলমানের ছেলে মেয়ে। আয় কি মুসলমানিরা, যেখানে পুরুষ দেওয়া আছে, নাম লেখা আছে খ্রিস্টিয়ান মিশন স্কুল। গায়ের পোশাকের ভিতরে কি দেওয়া আছে? বেজ, পোশাকের বেজ আছে না, বেজের ভিতরে ক্রুশ চিহ্ন। তার ব্যাগ, স্কুল ব্যাগের পিছনে কি? ক্রুশ চিহ্ন। এরপরেও একজন মুসলমান কিভাবে নিজের সন্তানকে এই স্কুলে পড়াইতে পারে? বেগায়রত মুসলমান। এজন্যই তো মুসলমানের মেয়ে হিন্দু দ্বারা দূষিত হয়। গায়রত নাই, হিস নাই, অনুভূতি নাই, আত্মমর্যাদা বোধ নাই, নিজের মূল্য নিজে বুঝে না। তাহলে কিভাবে মুসলমান সন্তান পড়ায়? আমি জিজ্ঞেস করলাম কি পড়ায়? তখন এক মুরব্বী, হুজুরের মতো এক মুরব্বী বললো, শেখ
আমার কাছে কয়েকটা খ্রিস্টান মিশন স্কুলের ছেলে মেয়ে পড়ে। একদিন বিকেলে তাদেরকে জিজ্ঞেস করলাম, এই তোরা মিশনে কি পড়ো? হুজুর আমাদেরকে স্কুলের বই পড়ায়, কিন্তু একদিন আমাদের স্যার আমাদেরকে বলে, এই তোমরা যে এত আল্লাহ আল্লাহ বলো, বলো দেখি তোমাদের আল্লাহটা কেডায়? উনি নারী না পুরুষ? উনি বেড়া না বেড়ি? তাহলে ছোট ছোট বাচ্চাদেরকে যদি এই প্রশ্ন করে আল্লাহ বেড়া বেড়ি হতে পারে কোনোদিন? এই প্রশ্ন করা যাবে? এই প্রশ্ন যদি ছোট্ট বাচ্চাকে করে, এই বাচ্চা তার ঈমান আকীদার ব্যাপারে সন্দিহান হবে কি হবে না? এই পুরা স্কুল যদি বলেন যে আপনি আর কোনো তৎপরতা চালায় নাই, শুধু এতটুকুই যথেষ্ট এই স্কুল পুরাইয়া দেওয়ার জন্য। আল্লাহর ব্যাপারে এত বড় বিভ্রট উদ্ভট প্রশ্ন, এই প্রশ্ন করা যাবে? আল্লাহ নারী না পুরুষ? কত বড় ভয়ঙ্কর চিন্তা করে সংশয় ঢুকাইছে। যাই হোক, আমি মেমোরিয়াল খ্রিস্টান হসপিটালে যখন যাই, তখন সেখানে দাওয়াত দেওয়ার পরে এক পর্যায়ে ম্যানেজার, ওখানকার ম্যানেজার যে সে আমাদেরকে খ্রিস্টান ধর্মের দাওয়াত দিছে, বাইবেল দিছে। সেখানে আমি 10 দিনের বাইবেলের কোর্স করছি এবং আমি সেখানে উত্তীর্ণ হয়েছি বাইবেল কোর্সে। এরপরে আমাকে লিখিত বাইবেল দেওয়া হয়েছে পর বাইবেল স্কুল। নবী বাইবেল পরীক্ষায় 1 নম্বর হয়েছে, এই জন্য তাকে বাইবেল স্কুল থেকে কি দেওয়া হয়েছে? বাইবেল হাদিয়া দেওয়া হয়েছে। আমার কাছে আছে ওইটা। আমি যখন বললাম, দাদা আপনার চেহারা থেকে মনে হইতেছে আপনি জন্মগত খ্রিস্টান না, আপনি হইলেন ডাইভার্ট কনভার্ট খ্রিস্টান, আপনি অন্য কোন ধর্মে ছিলেন, খ্রিস্টান হয়েছেন, জন্মগত খ্রিস্টান। জি স্যার, হুজুর আপনি সঠিক ধরতে পেরেছেন। আমাকে তাইলে আপনি কোন ধর্ম ছিল আগে? সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। আমি বললাম, দাদা সনাতন ধর্ম আপনার একটা ধর্ম ছিল, সমাজ ছিল, আপনাদেরও বিভিন্ন দেশ আছে, তো আপনি কেন হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান হলেন? তো আমাকে ওই মেমোরিয়াল খ্রিস্টান হসপিটালের বাইবেল বিক্রয় কেন্দ্র, বাইবেল বিতরণ কেন্দ্রের ম্যানেজার বলছে, হিন্দু দাদা দিদিরা ভালো করে শোনো। সে আমাকে বলছে, দাদা আমাদের ধর্মে 33 কোটি দেব দেবতা, 33 জনের নামও আমাদের ধর্মগুরুরাও জানে না, এই ধর্মের আগাগোড়া বুঝা পাই না, এই জন্য আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছি। তখন আমি বললাম, আলহামদুলিল্লাহ দাদা, এটাই যদি সত্য হয়, আপনি যদি প্রকৃত হেদায়েতি চান, স্বর্গে যেতে চান, নরক থেকে বাঁচতে চান, জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, তো আল্লাহ আপনাকে আরো বেশি শুভ বুদ্ধি দান করেন। আপনি যেমনি ভাবে 33 কোটি দেব দেবতাকে বের হয়ে এখন যেটা গ্রহণ করছেন, এটাতে হলো 3 দেব দেবতা, পিতা পুত্র পবিত্র আত্মা, ফাদার সন দি হলি স্পিরিট, ট্রিনিটি, তৃতীয়বাদে বিশ্বাস করে খ্রিস্টানরা। 33 কোটি দেবদেবীদের উপর আপনাকে মুক্তি দিতে পারে নাই, 3 দেবতাও মুক্তি দিতে পারবে না। প্রকৃত মুক্তি ছেলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হিন্দু দাদা দিদিরা, তোমরা কিন্তু 33 কোটি দেব দেবতা বিশ্বাসী। আমি জিজ্ঞেস করব, বলো কেন? হিন্দু দাদা দিদিরা বলবে 33 কোটি দেব দেবতার পূজা অর্চনার মাধ্যমে আমরা মূল ব্রহ্মকে, মূল আল্লাহকে, মূল ঈশ্বরকে, মূল কৃষ্ণকে পেয়ে যাব। এটা তাদের আকীদা, তাদের বিশ্বাস। আমি বলবো, হে হিন্দু দাদা দিদিরা, এটাই যদি তোমাদের আকীদা হয় যে 33 কোটি দেব দেবতাকে খুশি করে এরপরে স্বর্গে যাইবা, তো আমি চ্যালেঞ্জ করলাম, তুমি কোশ্চিন কালেও স্বর্গে যাইতে পারবা না। বলে কেন? বলে বলো দাদা, এই জামানায় মানুষের হায়াত কত হয়? 60 থেকে 70 বছর। ধরো তোমার বয়স 60 বছর, প্রতি বছর 365 দিন, পূরণ করো 60 পূরণ 365, তো দেখবে 21,900 দিন হয়। তো 21,900 দিন তোমার সারা জিন্দিগিতে যদি তুমি প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করো, যেই দেবদেবীর পূজা জীবনে একবার করবা, ওটা আর দ্বিতীয়বার পূজা করতে পারবে না। প্রতি বছর সরস্বতী পূজা, ক্রিসমাস পূজা, পূর্ণিমা পূজা, তারপর দুর্গা পূজা প্রতি বছর করতে পারবে না, জীবনে একবার করবা। এইভাবে যদি সারা জিন্দিগি করো, তো 60 বছরে পূজা করতে পারবা মাত্র 21,900 দেবদেবীর। আরো বাকি থেকে যাবে 32,99,78,100 দেবদেবী, যাদেরকে তুমি কোনোদিন পূজা করো নাই। আর আগ থেকে তুমি গণতন্ত্র পূজারী, গণতন্ত্র বিশ্বাসী, অধিকাংশ যেদিকে রায় হবে সেদিকে। তোমার ধারণা, আকীদা, বিশ্বাস অনুযায়ী সারা জিন্দিগিতে পূজা করতে পারছো, সন্তুষ্ট করতে পারছো মাত্র 21,900 দেবদেবীকে, আর অসন্তুষ্ট রয়েছে 32,99,78,100 দেবদেবী। জান্নাত তো দূরের কথা, জাহান্নামের অতল গহ্বরে যাবে। সুতরাং হে হিন্দু দাদা দিদিরা, আমাকে তোমাদের দুশ্মন মনে করবে না। আলহামদুলিল্লাহ, আমার কোনো গণতান্ত্রিক দল নাই, আমার ভোটেরও দরকার নেই।
আমি তোমাদের কল্যাণ চাই, শুধু তোমাদের কল্যাণে বলে যাচ্ছি। যদি প্রকৃত পক্ষে তোমরা স্বর্গ চাও, নরক থেকে বাঁচতে চাও, জান্নাত চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, চিৎকার করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে দাওয়াতি কাজ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার সাথে সাথে অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।